পুরুষের যৌনতাকে সম্মান করো। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি দুনিয়াতে মুখ দেখতে পেরেছো। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তার কাছে তুমি এত স্পেশাল। আকর্ষণটা আছে বলেই তার কাছে তুমি এত পাত্তা পাও, এতটা প্রায়োরিটি পাও। এই আকর্ষণটা আছে বলেই রাস্তায় বের হওয়ার সময় তুমি সাজুগুজু করো, নিজেকে পরিপাটি করে তারপরে বের হও, যাতে পুরুষরা তোমায় দেখে মুগ্ধ হয়। হ্যাঁ, তুমি মুখে অস্বীকার করতেই পারো, আমি পুরুষকে দেখানোর জন্য সাজুগুজু করে বের হই না, নিজের ভালো লাগে তাই সাজুগুজু করে বের হই। এটা তুমি মুখে অস্বীকার করলেও তোমার অবচেতন মন এটাই চায়। পুরুষের আকর্ষণ আছে বলে তুমি সমস্যায় পড়লে বা কোনো বিপদে পড়লে বহু পুরুষ তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। পুরুষের আকর্ষণ আছে বলেই সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে খেটে রোজগার করে সেই টাকা দিয়ে তোমার পছন্দের একটা শাড়ি কিনে তারপরে বাসায় ফিরে ফেসবুকে 2 লাইনের ছন্দ লিখে কিংবা একটা পোস্ট করে যতগুলো রিয়্যাক্ট পাও, এটা কিন্তু পুরুষের আকর্ষণ আছে বলেই পাও। সাদা চামড়াকে পুঁজি করে অল্প সময়ে যে সেলিব্রিটি হয়ে যায়, সেটা পুরুষের আকর্ষণ বলেই কিন্তু হও। যৌন আকর্ষণ আছে বলেই সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিমান এবং মানবকুলের সেরা শক্তিশালী প্রাণ পুরুষ। তোমার দুর্বলতাকে বিদ্রুপ না করে বরং ভালোবাসার চাদর দিয়ে ঢেকে দেয়। আকর্ষণ আছে বলেই পুরুষ তোমাকে ভালোবাসে, সমীহ করে চলে। পুরুষের যদি আকর্ষণ না থাকতো তাহলে একটা বিড়াল রাস্তা দিয়ে হেঁটে গেলে যেমন কারো ভ্রুক্ষেপ হয় না, তেমনি তোমার মধ্যেও কোনো কিছুই হতো না। তুমি রাস্তা দিয়ে হেঁটে গেলেও তোমার দিকে কেউ ফিরেও তাকাতো। একটা পুরুষের যদি যৌন আকর্ষণ না থাকতো তাহলে নারী জাতি একেবারে বিলুপ্ত হয়ে যেত। আকর্ষণ যদি না থাকতো তাহলে প্রতিটি পুরুষ হয়তো বা নারী বিদ্বেষী হতো। সুতরাং সব ক্ষেত্রে ঢালাওভাবে পুরুষের যৌনতাকে দায়ী না করে নিজেদের ভুল ত্রুটিগুলো একটু সামনে এনে দেখো। পুরুষের যৌন আকর্ষণকে সবসময় এত দোষারোপ না করে নিজেদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলোকে শুধরে নিয়ে তারপরে চলাফেরা করো। যে কোনো স্থান, কাল, পরিস্থিতি ভেদে যৌনতা নিয়ন্ত্রণের জন্য শতভাগ ক্ষমতা কিন্তু একটা পুরুষের মধ্যে দেওয়া হয়নি। তাই সবসময় পুরুষদের দোষ এমনটা বলা উচিত নয়। সবাইকে আসলে নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে। নারীদের শক্তি দান করে দেওয়ার মধ্যে অদ্ভুতভাবে কথাটা অতপ্রতভাবে জড়িত। সমাজে নারীরা যে মাটিতে বাস করে, কিন্তু যতদূর জানা যায় একজন সঠিক পুরুষ এসব নিয়ে প্রেম, ভালোবাসা, বিবাহ সমস্ত বিষয়ে তেমন একটা মাতামাতি করে না। সঠিক সময়ে এগুলোর প্রয়োগ করে থাকেন সেই পুরুষগুলো। বাকি সব কথা পড়ে থাক, নারী হোক বা পুরুষ হোক, কোথায় কেমন ব্যবহার করতে হবে সেটা যদি জানা না থাকে তাহলে সমাজকে অবজ্ঞা করে কোনো লাভ নেই। খুব খোলামেলা ভাবে উজাড় করে নিজের ব্যক্তিত্ব মর্যাদা দেয়া যায় না। সেখানে দেখা যায় এভাবেই নিজেদেরকে মানুষ নিজেরা উপহার হিসেবে বের করে দেয়। সত্যি কথা বলতে ওজন বুঝে চলাটা তো সবার জন্য আসলে সম্ভব নয়, সবাই পারেও না ওজন বুঝে চলতে।